আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গ্রাম বাংলার অপরূপ চিত্র দেখানোর জন্য। আসলে ভান্ডারদুয়ার এই চিত্রটি না দেখালে আসলে নয়। সাথেই থাকুন আর দেখতে থাকুন। এদিকে ছোট ভাইরা বসে রয়েছে, দেখি তাদের সাথে একটু সাক্ষাৎ করব কি কারণে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি করেছেন? দেখছি খুব মনোরম পরিবেশে বসে আছেন। এই তো ভাইয়া গরমে বাসায় আর থাকা যাচ্ছে না বলে এই বটতলে বসে আছি। আসলে চুয়াডাঙ্গা জেলায় আমাদের খুবই তাপমাত্রা হাই থাকে, আপনারা সবাই জানেন। আপনারা কি এখানে আসেন মোটামুটি? জি ভাইয়া মাঝে মাঝে আসি এখানে। মাঝে মাঝে আসেন না? লোকেশনটা কেমন, কি জন্য আসেন এখানে? এখানে ভাইয়া মানে কি বলবো, বর্তমানে আমাদের চুয়াডাঙ্গা জেলায় যে গরম পড়তেছে, বাসায় তো আর থাকা যাচ্ছে না। তো এখানে প্রাকৃতিক যে বাতাস অনেক ফিল পাওয়া যায়। আসলে একটি অসাধারণ পরিবেশ। এদিকে এদিকে তিন রাস্তার মোড় তো, এখানে ভাই দোকানটাও আসলে খুব সুন্দর করে করেছে। এই যে দক্ষিণা হাওয়া, মন করার মতো পরিবেশ আসলেই। আর এখানে মামার চাটাও অনেক ভালো পাওয়া যায়। মামার চাটা অনেক খেতে ভালো লাগে, তার উপরে এদিকে নিরিবিলি অনেক সুন্দর বাতাস। সেই জন্য আসলে মূলত আসা। আসলে গ্রাম বাংলার এটাই সৌন্দর্য, এগুলো না দেখলে নয়। আসলে এদিকে ধান ক্ষেত, গ্রাম বাংলার অপরূপ চিত্র, কৃষক কাজ করছে, এটা আসলে গ্রামের অপরূপ চিত্র। আমরা ঘুরে ঘুরে দেখিয়ে থাকি। দেখি এই জায়গাটি যে গড়ে তুলেছে তার সাথে একটু আলাপ করব। দেখি মামার সাথে একটু কথা বলে দেখি আসলে এই পরিবেশটা আসলে অসাধারণ করে গড়ে তুলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আপনার এই মনোরম পরিবেশ দেখে মনটি আসলে জুড়িয়ে যায়, সেজন্য জি আসলে জি। আপনার এখানে আসি। আসলে এই যে এই পরিবেশটা আপনি গড়ে তুলেছেন কোন মন নিয়ে? মধ্যে মাঠের ভিতরে দেখছি, আসলে কোথাও তো মানুষের কোনো বাসা, কোনো কিছু নেই, শুধু মাঠ। জি, এখন মূলত আমার ভিতর থেকে অনেক আগেতেই এই গাছটা নিয়ে মানে আমার এরকম জানে একটা ভালো লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার কারণে আমি একসময় চিন্তা করতাম যে এখানে আমি একদিন হয়তো বসার চেষ্টা করব। যার কারণেই আস্তে আস্তে ধীরে মনের ভিতরে করতে করতে দেখা যাচ্ছে চিন্তা করলাম যে বড় আকারে তো কিছু করা যাবে না, তো ছোট একটা চার দোকান দিয়ে বসি এ জায়গায়। তো আস্তে ধীরে এভাবেই চার দোকানটা দিয়ে বসলাম, বসার পরে এভাবে সবার জন্য একটা মনোরম পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, যাতে সবাই এই জায়গায় যে এসে। মাঠের ভিতরে আপনি যে গড়ে তুলেছেন, এই যে আপনার দোকানের মাল সামানা গুলো দেখতে পাচ্ছি, এগুলো কি চুরি চারটা কি হয় কিনা? না না না, তেমন কোনো চুরি চাট্টা হয় না, তেমন কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমার ভালোই রেখেছে দেখা যাচ্ছে এই জায়গায়। এবং মানুষজন যেভাবে আসে বা আপনাদের আগমন বাইরে থেকে যেভাবে মনে হয় জি মানুষজন আসে এখানে আসে না? মোটামুটি কারণ যে বেশ আপনার যে পরিবেশ আসে। দেখতে জি দেখতে পাচ্ছি আমরা, আসলে অসাধারণ একটি পরিবেশ, জি অসাধারণ একটি লোকেশন। কারণ তিন রাস্তার মোড় এখানে, জি এই যে পাখি যে খোলা হল, আসলে এই কথা না বললে কিন্তু জি। নয়। এটা আমি কারোর বুঝাতে পারি না, আমি পাখি অনেক সময় ডাক দিই, আসে আমার কাছে খাতি, পাখিগুলোর সাথে আমি খেলা করি, আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা ভালো লাগে, আচ্ছা আচ্ছা। আমার কাছে ভালো লাগে। এবং হয়তোবা আশেপাশের মানুষ যারা আসে তাদের কাছে হয়তো অনেক ভালো লাগে, আইসা আমার সাথে অনেক সময় দেয়, পাখিগুলোর সাথে পাখিগুলো মাঝে মধ্যে বসে এই জায়গায়। আসলে একটু বাইরে যাই জি কথা বলি। এই যে মাঠের মানুষজন আসছে, জি এদিকে মাঠের মানুষজন, জি। কোনো সাইডে আসলে বাসা নেই। আসলে না না পরিবেশটা খুবই সুন্দর। জি। এখানে আমি দেখছি যে আপনি আর্ট দিয়েছেন, এখানে কি মূলত কি করতে চাচ্ছেন আপনি? এখানে চাচ্ছি একটু ফুল গাছ তুলে দেওয়ার জন্য, হ্যাঁ, মানে তরুণলতা ফুল তরুলতা। চেষ্টা করছি যে তরুণলতা ফুলগুলা আড়গুলাতে তুলে দেবো, এই যে এই দিয়ে সাইডে সামনে দেখছি বর্ষাকালে এই সৌন্দর্যটা আসবে আর কি। বর্ষাকালে না? জি জি ও, জি। যাক, অসাধারণ। আসলে বর্ষাকালে অর্থ থাকলেই মানুষের জি, এমন পরিবেশ গড়ে তোলার সামর্থ্য থাকে না, এগুলো আসলে মন থাকতে মন হয়, থাকতে হয়, মন না মনের থাকলে, ভিতর থেকে নেই। মন না থাকলে কিন্তু হয় না ভাই। জি জি। যাক, আপনার একটা এই মনের ব্যাপার স্যাপার। পরিবেশ দেখে আমাদের খুবই ভালো লাগলো। জি অসংখ্য ধন্যবাদ। জি অন্তরের স্থল থেকে আপনাকে জানাই সাধুবাদ, জি এমন পরিবেশ গড়ে তোলার জন্য। জি। ভালো চেষ্টা করছি থাকবেন। সবার ভালোভাবে বসার জন্য বা ভালো প্লেস দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করেন। তা আপনার ঠিকানাটা একটু বলেন, মানুষ যাতে আমার আসতে পারে। আমার গ্রাম চুয়াডাঙ্গা, আপনার কোন জেলা? চুয়াডাঙ্গা জেলা এবং সদর থানা, সরোজগঞ্জ আমার মানে সরোজগঞ্জ বাজার, পাশে ভান্ডারদোয়া গ্রাম, মাঝখানে একটা বট গাছ আছে, নাম পড়েছে ভান্ডারদোয়া বটতলা। জি, আমার ঠিকানা এটাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আর যারা আসলে এই পরিবেশে আসতে চান, ভাইয়ের মুখেই তো শুনলেন, ঠিকানাটি অবশ্যই আসবেন। অন্তত এক কাপ চা না খেয়ে গেলেও এই দক্ষিণা বাতাস খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে।
আজকে আর ভিডিওটি লম্বা করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।